এটি আমার প্রথম সন্তান, সে আমার পুরো পৃথিবী, আমার জীবন। মৃত সন্তানকে দুহাতে জড়িয়ে পাগল প্রায় হয়ে কথা বলছেন গাজার বাসিন্দা আলা আবু হিলাল। চোখের পানিতে বুক ভেসে যাওয়া হিলাল বারবার চুমু খাচ্ছেন কফিনে মোড়ানো ছেলের কপালে। খানিক পরে কান্না আটকালেও প্রলাপ আটকাচ্ছে না তার। কিভাবে বা আটকাবে? সে তো হারিয়েছে তার পুরো পৃথিবী, পুরো জীবন। মিডল ইস্ট আইয়ে প্রকাশ হয়েছে এমন হৃদয় বিদারক ভিডিও। এই ভিডিওতে আবু হিলাল জানান তার 13 মাস বয়সী ছেলে খুব স্নেহশীল এবং বুদ্ধিমান ছিল। আবারও গর্ভধারণ করেছিলেন তার স্ত্রী, তবে নবজাতকের মুখটা দেখতেও পারলেন না। দ্বিতীয় সন্তান বলে কিছুই রইল না। গর্ভেই শুরু, গর্ভেই শেষ। ইসরায়েলি হামলায় একসাথে হারিয়েছে তার সবকিছু। পাগল প্রায় আবু হিলালের জবানে স্ত্রীর নাম উচ্চারিত হয়নি, প্রিয়তমা স্ত্রী যেন তার নাম। মিডল ইস্ট আইও ওই তরুণীর প্রকৃত নাম জানতে চায়নি। কান্নায় বুক ভাসিয়ে হিলাল বলতে থাকেন তার স্ত্রী এবং ছেলের জন্ম একই তারিখ 20 ফেব্রুয়ারিতে। আবার তারা দুজন শহীদ হয়েছেন একই তারিখে 19 মার্চে। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলার পর ঘটে এমন হৃদয় বিদারক ঘটনা। আবু হিলাল আশা করেছিলেন গাজার একটি নিরাপদ এলাকায় স্ত্রী এবং ছেলেকে রেখে গেলে রক্ষা পাবে তারা। তাই এক শরণার্থী শিবিরে তাদের রেখে নিজে অন্য এলাকায় সরে যান। কিছুক্ষণের মধ্যেই একটি ফোন কল পান তিনি। তাকে জানানো হয় তারা যে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন সেখানে বিমান হামলা হয়েছে। গত 18 মার্চের পর থেকে ইসরায়েলি তাণ্ডবে এ পর্যন্ত 1,500-এর মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 50,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর পোলিও টিকার অভাবে গাজার 6,02,000 শিশু স্থায়ীভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলি সেনাদের চালানো বর্বর গণহত্যার এক বিবরণও উঠে এসেছে সম্প্রতি। ব্রেকিং দ্য সাইলেন্সের কাছে পরিচয় গোপন করে নিজেদের অপরাধের স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। তারা জানিয়েছে যতদূর চোখ গিয়েছে চোখের সামনে যা কিছু পেয়েছে ধ্বংস করা হয়েছে। যেখানেই কোনো ধরনের নড়াচড়া চোখে পড়েছে গুলি করে তা স্থিমিত করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিরা যেন আর কোনো দিনই এখানে ফিরতে না পারেন সেই ব্যবস্থাই করেছেন তারা। তৌহিদ হাসান, সময়ের আলো।